আজকে রবিবার, ছুটির দিন, পুজো দেবো, একটু দেরি হয়ে গেছে। একটি মাত্র অপরাজিত, বাকি একটাও অপরাজিত ফোটেনি। এদিকে কিছু টাইম ফুলগুলো ফুটেছে, দেখুন। আর একটা কড়ি এসেছে নতুন নতুন জবা ফুলের। কালকে রাতে অনেক দেরি করে এসেছিলাম আমরা, সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর সুমি এদিকে রান্না করছে, দেখাই। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা করে একটা ঝোল আর ভাত, আর কিছুই না। অনেক দেরি হয়ে গেছিল, তাই বললো বেশি কিছু করতে হবে না, এইটুকু করলেই হবে। আমিও বললাম ঠিক আছে, হ্যাঁ অল্প করে করো না, ওটাই যথেষ্ট। কি বানাবা তুমি এখন? কাঁচা কলার কোপ্তা কারি। বাহ, এত ভালো ভালো রান্না কোথা থেকে শিখছো? এখন আমাদের হবে কাঁচা কলার কোপ্তা কারি। কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছে, আর অরহরের ডালটা ভিজানো ছিল, তো ওটাকে পেস্ট করে নিয়েছে। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, তারপরে এটা বড়া হবে, মানে কোপ্তা কারি যেটাকে বলে আর কি, কাঁচা কলার কোপ্তা কারি। কোপ্তার বড়াটা আমিই ভাজছি, তো দেখাই ওদেরকেও। এখানে মাখিয়ে নিয়েছি, তারপরে এই যে এইভাবে গোল 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 করে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো বড়াটা ভেজে কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন কতগুলো বড়া হয়েছে, সবগুলো কালকে, আজকে তো হবে না, এগুলোর কালকে হবে কোপ্তা কারি, কাঁচা কলার কোপ্তা কারি। সব কাজ কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়াটা সেরে নেব। আলু সিদ্ধ, ভাত, এখন যে বড়াটা ভাজলাম সে বড়া, আর এই যে ইলিশ মাছের ঝোল, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আমাদের বাড়ির সামনে একটা তেলেগু ফ্যামিলি আছে। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি ছোট বাচ্চা দুটোকে স্নান করাচ্ছে সকাল সকাল ঠান্ডা জল দিয়ে। পরে নিচে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো বললো ওদের নাকি কোনো একটা পুজো আছে, কি বারালক্ষ্মী পুজো বললো। তো ওদের নিয়ম, বাচ্চাদের বাড়িতে যারা বাচ্চা থাকে তাদেরকে এইভাবে স্নান করাতে হয়। লাঞ্চ টাইম, খেতে বসেছি, কিন্তু আজকে আমার সঙ্গে কেউ নেই, সবাই বাইরে চলে গেছে খেতে। সোমবার, কেউ রান্না করে আনেনি, সবাই বাইরে চলে গেছে, আমি একাই খেতে বসেছি। দেখুন কেউ নেই। নিয়ে এসেছি ভাত, এই যে কালকে বানিয়েছিলাম কোপ্তা, মানে কোপ্তা তো বানিয়ে কালকে বড়াটা বানিয়েছিলাম, বড়ার কোপ্তা। আর এখানে হচ্ছে বিট আর গাজর ভাজা, আর এখানে ফল আছে, এটা পরে খাবো। আমি এখন একটা ডালিম ছাড়ালাম, আগে আপনাদের ডালিমটা দেখাই। দেখছেন ডালিমটা কতটা ফ্রেশ, হয়তো 3-4টে দানা খারাপ বেরিয়েছে, কিন্তু ডালিমটা খুবই ফ্রেশ। এই ডালিমটা আমি কিনেছি 40 টাকা কেজি, আমি 1 কেজি নিয়েছি 40 টাকা দিয়ে। সাধারণত পাওয়া যায় না কোথাও, এটা একমাত্র ব্যাঙ্গালোরেই হয়তো সম্ভব, জানি না অন্য কোনো সিটিতে পাওয়া যায় কি না, কিন্তু ব্যাঙ্গালোরে ফলের দাম মোটামুটি কমই থাকে, ঠিক আছে, অন্য অন্য সিটির তুলনায়। তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি নিয়ে এসেছি আজকে অফিস থেকে ফেরার পথে। এই যে এটা হচ্ছে মৌসুমি, এখানে 3 কেজি মৌসুমি আছে, আর এটা আমি নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে। 3
কেজি মৌসুমি নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে। জানি না আপনাদের শহরে কত করে বিক্রি হয়, কিন্তু ব্যাঙ্গালোরে তো মোটামুটি দাম কমই থাকে। আজকে আমি একা নেই, আজকে আমি আছি, অঙ্কুর আছে আর পূজা আছে। তো কি নিয়ে এসেছি একবার দেখিয়ে দিচ্ছি। সজনে চচ্চড়ি, আর এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ভাত, মাছ। এ তো অঙ্কুর মনে হয় রুটি নিয়ে এসেছে, আর পূজা राइस एंड दाल राइस एंड और कॉलीफ्लावर का फ्राई। ओ सुपर। अंकुर रोटी भुजिया वेज कि नॉन वेज? वेज वेज मछली है मेरे पास। मंगल है। এই মাছটা আমাকে নিহাল দিল, আর এটা হচ্ছে আমার মাছ। সেদিন যে চিতল মাছটা নিয়েছিলাম এটা হচ্ছে সেই চিতল মাছ, ওল দিয়ে করা। আর এটা আমাকে নিহাল এক পিস মাছ দিয়ে গেল, সেটা হচ্ছে মানে কাতলা মাছ। সেই চিতল মাছটা ওল দিয়ে খেতে এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে খেতে। অফিস থেকে বাড়ি আসার পথে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে। প্রতিদিন দেখি রেস্টুরেন্টটা ভালোই ভিড় থাকে, তো ভাবলাম আজকে যাই, ট্রাই করি কিছু একটা। তো দেখাচ্ছি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে শর্মা চিকেন রোল। ভাবলাম এটাই ট্রাই করি আজকে। পার্সেল নিয়ে এসেছি বাড়িতে, আমি আর সুমি দুজনে মিলে খাবো এটা। কেমন লাগছে রোলটা খেয়ে? দারুণ হয়েছে। দারুণ লাগছে? ভালো না? বেশ ভালোই বানিয়েছে। ভালো বানিয়েছো। আজকে যে রোলটা নিয়ে এসে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো একটু বলো দর্শকদের আমাদের। দারুণ লাগলো, এরকম সারপ্রাইজ আরো চাই। আসলে রোলটা খুব ভালো বানিয়েছে, ট্রাই করছি আমরা। খুব ভালো লাগছে খেতে। তাহলে আমরা রোলটা এনজয় করি। ডিনারের টাইম হয়ে গেছে, কিন্তু খুব একটা খিদে নেই। সন্ধ্যাবেলায় শর্মা রোলটা খেয়েছিলাম, তাই খুব একটা খিদে নেই, যেমন খেতে ইচ্ছাও করছিল না। কিন্তু সুমি একটা জিনিস রান্না করেছে, সেটা আমিও জানি না যে ও জিনিসটা রান্না করেছে, ঠিক আছে? তো তার জন্যই একটুখানি খাবো, সেই জিনিসটা দেখাই, সেটা কী জিনিস। এই হলো সেই জিনিস, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা আছে বলেই অল্প একটু খাবো, তাছাড়া তেমন খাওয়ার ইচ্ছেও নেই। ইলিশ মাছ বলে কথা, না খেলে একটু হয়, না হলে ইলিশ মাছ যে কান্না করবে, তার জন্যই একটু খাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।